বউ শাশুড়িরে দেখতে পারে না, শাশুড়িরে বউতে দেখতে পারে না, বিটার বউ খুব যন্ত্রণা করে। তা লোকটা চাকরিতে বাড়ি আইছে, বাড়ি আসার পরে কয় তোমার মারে কিন্তু আমি আর দেখতে পারবো না, তোমার মারে যদি আজকে ফেলায় না দিয়ে আসো ওই নদীর উপর, তাইলে আমি আর তোমার ঘর সংসার করবো না। তো উনি কাছে আচ্ছা ঠিক আছে, মারে তো ফেলাই দিয়ে আসা লাগবে, তাই একজন মা তো দরকার, তাহলে তোমার মানে আমাদের বাড়িতে নিয়ে আসি, আমার মা তোমার মা থাক আর আমার মারে ফেলাই দিয়ে আসি। যাক ভালো ঠিক আছে, তো কেমাই ফেলাবো? রাত্রে যখন ঘুমাবে এই দুই পাশে বিছনা চাদর তশকের দুই পাশে ধরে ভালো করে মুছরায় দুইজনে নৌকার উপর উঠে ওই পাশে ফেলাই দিয়ে আসবো। বুদ্ধি করছি, যাক ভালো কথা, বুদ্ধি ঠিক আছে ভালো। তো এখন ওই বেটা পুরুষ চলে গেছে শ্বশুর বাড়ি, যায় শাশুড়িরে কইছে আম্মা আমাদের বাড়িতে যাইতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে যাই। জামাই তুমি নিতে আইছো? তো চলো যাই। কইছে মা তুমি কিন্তু আজকে রাত্রে তোমার ঘাটে শুও না, আমার শাশুড়ি যে ঘাটে শুও ওই ঘাটে যাই শুও। দুইজনে খাট বদলাই দিছে। এখন শাশুড়ি গেছে মার ঘাটে, মা গেছে শাশুড়ির ঘাটে। রাত্রে যখন 1টা বাজে তখন উঠছে দুইজনে, এই চলো মারে ফেলাই দিয়ে আসি। যাইয়া ভালো করে মুছরাইয়া নৌকায় উঠাইয়া দুইজনে গেছে ফেলাবার। নবী বলে ও আবু বকর তুমি কেন একবার যাও ডাইনে, আবার যাও বামে, আবার যাও সামনে, আবার যাও পিছনে? আবু বকর বলে হুজুর আমার যখন মনে হয় কাফেরেরা আপনাকে ডান দিক থেকে তীর মারবে তখন আমি ডান দিকে যাই, যখন মনে হয় কাফেরেরা বাম দিক থেকে তীর মারবে তখন আমি বাম দিকে যাই, যখন মনে হয় আপনাকে কাফেরেরা সামনে দিয়ে আক্রমণ করতেছে তখন আমি সামনে যাই, যখন মনে হয় পিছন দিয়ে আক্রমণ করে তখন আমি আবু বকর পিছনে যাই। আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون. وقال رسول الله صلى الله عليه وسلم ما أنا عليه وأصحابي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি.
জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলাল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मजा, अल्लाह अल्लाह क्या मजा मुर्शिद के मैं खाना में है। दोनों आलम की हकीकत एक पैमाना में है। ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह। पर्दाए हस्ती अगर जुज़ी बना ले ला इलाहा, पर्दाए हस्ती अगर जुज़ी बना ले ला इलाहा। आसवाबे पर्दा बीनी नूरे इल्लल्लाह इला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। बिलमामुदपुर हाशमत आলী खान আলহাজ হাশমত আলী খান জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে ওকে ধরছে নেককার শয়তানে। এই জন্য আমরা যারা আশেপাশে এখনো ঘুরতেছি, আমরা এই শয়তান থেকে বাঁচি, মাহফিলের প্যান্ডেলে এসে বসি। এখন ওয়াজ আমি আয়াত তিলাওয়াত করছি, এখানে যারা আছেন, ওই যে আমার ফজলু ভাই আছে, গোরস্থানের ইমাম সাহেব হুজুর আছে, আপনারা উপরে আসলে মনে হয় ভালো হয়, তারপরে স্যার আছে। আমি আয়াত তিলাওয়াত করছি, যে আয়াতটা জুমার নামাজের খুতবায় ইমাম সাহেব যারা আছেন, শেষের যে সানি খুতবা হয়, এই খুতবার শেষে পড়ে, আপনাদের অনেকের মনে হয় মুখস্থ আছে, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আছে না মুখস্থ? আমি এই আয়াত তিলাওয়াত করছি, এই আয়াতের উপরে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন এই বিষয়ে সামান্য কিছু আলোচনা করব। এখন আলোচনা করতে গেলেও অনেক ঝামেলা বর্তমান। আমি এক জায়গায় গেছি, আমার এক বন্ধুর মসজিদে গেছি, যাই দেখি বন্ধু চুপ করে বসা। তাই আমি বললাম যে বন্ধু, আপনি তো ভালো বক্তা, ভালো বয়ান করেন, চুপ করে বসে রয়েছেন, বয়ান করেন না, তার মানে কি? কয় 250 লোকে ইন্টারভিউ দিছি। কত লোক? 250 আলেমে ইন্টারভিউ দেওয়ার পরে আমার চাকরি হয়েছে। তাহলে সে কেমন আলেম বুঝতে পারতেছেন? 250-র মধ্যে তাকে নেছে। তা আমি প্রথম সপ্তাহে বয়ান করছি সুদ সম্পর্কে। কি সম্পর্কে? সুদ সম্পর্কে বয়ান করছি। সুদ সম্পর্কে বয়ান করার পরে মসজিদে যাই বসে রয়েছি। কিছুক্ষণ পরে সভাপতি সাহেব আইছে, এসে করতেছে, ইমাম সাহেব হুজুর, আজকের যে বয়ানটা করলেন এটা আপনারা শিখেছে কি? আমি যে একটু খাই, এ কথা আপনার কাছে কইছে কিনা? কয় এটা কেমন? আপনি খান, আমি তো তা জানি না। কয় আপনি আমার দিক বারবার তাকাইছেন আর বয়ান করছেন। কয় দিলাম বাদ, সুদের বয়ান বাদ। কয় তারপরে সপ্তাহ বয়ান করছি ঘুষির বয়ান, যাক সুদের বয়ান বাদ, ঘুষির বয়ান করি। ঘুষের বয়ান করার পরে সবাই চলে গেছে, আমি মসজিদে খানা খাইতে গেছি, রুমে সেক্রেটারি সাহেব আইছে। আচ্ছা কথা, হুজুর আজকের বয়ান আপনি যে করলেন, আমার টার্গেট করে বয়ান করলেন, তার মানে আমি যেটা সরকারি চাকরি করি, আমি মাঝে মাঝে কিছু ওই কলমের গুঁতে দিয়ে কিছু খাই, এই কথা আপনার কাছে কইল কিনা? কয় আপনি খান, তা তো আমি জানি না। কয় জানেন না, কিন্তু বারবার আমার দিক তাকাইছেন আর বয়ান করছেন। কয় দিলাম ঘুষের ওয়াজ বাদ। কয় তারপরে সপ্তাহে ওয়াজ করলাম হলো আপনার মদ, গাঁজা, হিরোইন, মানে নেশা, এই নেশাগ্রস্ত যারা, তাদের সম্পর্কে বয়ান করলাম। একটু পরে কেশিয়ার সাহেব হুজুর আইছি, আয়সা কয় ইমাম সাহেব হুজুর, আপনি যে বয়ান যে করলেন, আমার আব্বা মদ খাইতো, আমিও বাড়ি মাঝে মাঝে ওই পাটি পুটি হইলে আমার বন্ধু বান্ধবরা মোটামুটি 2-1 চুমুক খাই আর কি।
তা আপনি আমার দিক তাকায় তাকায় বয়ান করলেন, এরা সে হয়েছে কিনা আপনার চাকরি বাদ। এখন দেখলাম যে সুদেরও বলা যাবে না, ঘুষেরও বলা যাবে না, আর মদের তো বলাই যাবে না। এই জন্য বয়ান বাদ দিয়ে চুপ করে বসে রয়েছি। দোস্ত আমি বয়ান টয়ান করি না মসজিদে, কেন বয়ান করতে গেলেই গায়ে লাগে, বয়ান করতে গেলেই গায়ে লাগে। আপনি বেখাপা মুঝসে বেগানা বেনা খোশ, আপনি বেখফা মুঝসে বেগানা বেনা খোশ, मैं जहरे हला हल के कभी कहना सिका कुन। আমি তো বিষের পিয়ালাকে মিষ্টির পিয়ালা বলতে পারি না, আর মিষ্টির পিয়ালাকে আমি বিষের পিয়ালা বলতে পারি না। এই জন্য আগানা বেগানা মানে এগানা বেগানা, আমার আপন পর সবাই আমার পার বেজার। বর্তমান জমানাটা এমন, কোন ব্যক্তি যদি বিষের পিয়ালাকে মিষ্টির পিয়ালা বলতে পারে ওই ব্যক্তি খুব প্রিয়, বুঝতে পারছেন? আর যেই ব্যক্তি মিষ্টির পিয়ালাকে বিষের পিয়ালা বলতে পারে সে মানুষের কাছে প্রিয়। হক কথা বললেই ঝামেলা। এই জন্য কবি বলছেন বাত কাহো সাত চাহে কারো ওই লাগে, কথা বলো সত্য যদিও সেই কথা তিতা লাগে। কি লাগে? কথা সত্য বলো যদিও সেই কথা তিতা লাগে। এখন আমরা এখানে আসছি, এখানে আওয়ামী লীগের লোক আছে, বিএনপির লোক আছে, জাতীয় পার্টির আছে, জাসদ আছে, বাসদ আছে, আটরশি, মাঝবান্ডারি, আপনার কওমি, তাবলিগ, সব ধরনের লোক আমরা এক জায়গায় বইছি আর কি, একত্রিত হয়েছি। এখন আমরা তো সবাই জান্নাতে যাওয়ার জন্য আসছি, ঠিক কিনা বলেন? জান্নাতে যাইতে চাই না? আমি হাদিসও তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা রাসূল বলছেন জান্নাতে যাবে কে? জান্নাতে যাবে কে? আল্লাহ রাসূল বলছেন, সাহাবা একরাম জিজ্ঞেস করেছেন ক্বালা ইয়া রাসূলুল্লাহ, কে জান্নাতে যাবে? বলছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীর অনুসরণ অনুকরণ যারা করে তারা জান্নাতে যাবে। এখন আমি যে দল করতেছি, আমি মনে করি আমি যা করতেছি এটাই সঠিক। নিজেরা খুব বড় মনে হইতেছে আমাদের নিজেদের কাছে, কিন্তু যাচাই করলাম না যে আমি কোন পথে চলতেছি, আমার সবকিছু ঠিক আছে কিনা। যাচাই করছি পর্যন্ত কেউ যাচাই করে নেই। আমি মনে করি আমি যেটা করি ওইটাই সঠিক। তোমার চলা, তোমার কথা, তোমার উঠা, তোমার বসা, তোমার ব্যবসা, তোমার ক্ষেত খামার, তোমার চাকরি বাকরি সাহাবায়ে কেরামের সাথে মেলে নাকি তাই দেখো। তুমি তো নিজের দ্বারে নিজের বড় মনে করতেছো, নিজে সফল হয়ে গেছে। বউ শাশুড়িরে দেখতে পারে না, শাশুড়িরে বউতে দেখতে পারে না, বিটার বউ খুব যন্ত্রণা করে। তা লোকটা চাকরিতে বাড়ি আইছে, বাড়ি আসার পরে কয় তোমার মা রে কিন্তু আমি আর দেখতে পারবো না, তোমার মা রে যদি আজকে ফেলায় না দিয়ে আসো ওই নদীর উপার, তাইলে আমি আর তোমার ঘর সংসার করবো না। তো উনি কাছে আচ্ছা ঠিক আছে, মা রে তো ফেলাই দিয়ে আসা লাগবে, তাই একজন মা তো দরকার, তাহলে তোমার মানে আমাদের বাড়িতে নিয়ে আসি, আমার মা, তোমার মা থাক আর আমার মারে ফেলাই দিয়ে আসি। যাক ভালো, ঠিক আছে। তো কেমাই ফেলাবো? রাত্রে যখন ঘুমাবে এই দুই পাশে বিছনা চাদর তশকের দুই পাশে ধরে ভালো করে মুসরায় দুইজনে নৌকার উপর উঠে ওই পাশে ফেলাই দিয়ে আসবে। বুদ্ধি করছি, যাক ভালো কথা, বুদ্ধি ঠিক আছে, ভালো। তো এখন ওই বেটা পুরুষ চলে গেছে শ্বশুর বাড়ি, যায় শাশুড়িরে কইছে আম্মা আজকে আপনাদের বাড়িতে যাইতে হবে, আমাদের বাড়িতে যাইতে হবে আপনার। আচ্ছা ঠিক আছে যাই। জামাই তুমি নিতে আইছো তো চলো যাই, এই তোমরা বসো। আর আপনারা যারা বইছি, আমরা যারা বইছি, আপনারা যারা বইছেন মোটামুটি জায়গা ফিল আপ হয়ে গেছে। এই যারা আইছে পরে আপনারা একটা অনুমতি দেন, যাই তোমরা বাড়ি চলে যাও, আমরাই খালি ওয়াজ শুনি। অনুমতি দেবেন না সামনে গেবেন না? তাকে অনুমতি দেন যে তোমরা বাড়ি চলে যাও। অনুমতি দেবেন না আইবেন সামনে? হ্যাঁ তাহলে আগাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কইছে মা তুমি কিন্তু আজকে রাত্রে তোমার ঘাটে শুও না, আমার শাশুড়ি যে ঘাটে শুও ওই ঘাটে যাই শুও। দুইজনে খাট বদলাই দিয়েছে। এখন শাশুড়ি গেছে মার ঘাটে, মা গেছে শাশুড়ির ঘাটে। রাত্রে যখন 1টা বাজে তখন উঠছে দুইজনে, এই চলো মারে ফেলাই দিয়ে আসি। যাইয়া ভালো করে মুচড়াইয়া নৌকায় উঠে দুইজনে গেছে ফেলাবার। যাই হোক নদীর উপর যায় ফেলাই দিয়ে আইছে। ফেলাই এখন নৌকা বায়, কি বায়? স্বামী নৌকা বায়। হ্যাঁ, স্বামীতে কি কয় জানেননি? নৌকা বায়ার কি কয়? কয় সাদের নৌকা বায়া যায়। গান কি? গানের নাম কি? কয় সাদের নৌকা বায়া যায়।
সাদের নৌকা বায়া যায়। এখন স্ত্রী তো কয় কয় সাদের নৌকা বায়া যায়, সাদের নৌকা বায়া যায়, শাশুড়ি রে ফেলাই যায়, বৌদি কয়। এখন স্বামী কয় কয় বাড়ি যায়া দেখো তুমি কারমা আছে কারমা নাই। কি কয়? সাদের নৌকা বায়া যায়, বৌদি কয় শাশুড়ি রে ফেলাই যায়, জামাই কয় বাড়ি যায়া দেখো তুমি কারমা আছে কারমা নাই। খাট তো বদলাই দিছে আগেই, শাশুড়ি রে তুমি ফেলাই, আমার তোমার মারে তুমি ফেলাই দিয়েছো, বাড়ি যায় তোকে আমার মা ঠিকই আছে, তোমার মারে ফেলাই দিয়েছে। হ্যাঁ, বাড়ি আসে তাই সত্যি। হ্যাঁ, শাশুড়ি তো শাশুড়ির জায়গায় আছে, নিজের মারে ফেলাই দিয়েছে। তা আজকে আমরা খুশিতে নিজেরা খুব বড় মনে করতেছি, কিন্তু ভালো করে তলে হাত দিয়ে দেখো যে কারমা আছে কারমা নাই। তোমার আমল ঠিক আছে কি ঠিক আছে না ঠিক নাই, এটা তুমি তলে হাত দাও। আমি আল্লাহ রাসূল বলছেন মানা আলাইহি ওয়া আসহাবি, আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭৩ কাতার হবে, এক কাতার যাবে জান্নাতে আর ৭২ কাতার যাবে জাহান্নামে। এই এক কাতারের অন্তর্ভুক্ত আমাদের হওয়ার দরকার আছে না নাই? কাতারের এখন অভাব নাই, একদল হাত বান্ধে বুকে আর একদল জিকির করে, ওরে জিকির বোঝা যায় না। পীর তো আছে বাংলাদেশে, পীরের কোনো অভাব নাই, দলেরও কোনো অভাব নাই। ও ভাই, তুমি যেই দল করো করো, তবে স্মরণে রাখিও কিন্তু তুমি মুসলমান। আজকে আমরা সবাই দল নিয়ে আসি, আর আমার হুজুর তো কিছু কয় না, তা আমরা জিহাদে নামবো কিভাবে? যখন মুসলমানের উপরে আঘাত আসে কোনো পীর মানবো না, কোনো দল মানবো না। যখন মুসলমানের উপরে আঘাত আসে সবাই ঝাঁপায় পড়তে হবে, হবে কিনা বলেন? ঝাঁপায় পড়তে হবে না? আজকে আমরা সবাই ঘুমাই গেছি। বাজিছে দামামা বাদরে আমামা, শির উঁচু করি মুসলমান, দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙ্গা কিল্লায় ওরে নেশান। মুখেতে কালেমা হাতে তলোয়ার, বুকে ইসলামী জোশ দরবার, বয় নাই তোর গলায় তাবিজ বাঁধা যে তোর পাক কুরআন। নহে মোদের জীবন ভোগ বিলাসের, শাহাদত ছিল কাম্য মোদের, ভিখারির বেশে খলিফা যারা শাসন করেছে আদা জাহান। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন জোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবে আজ শুনিয়া যান, জামাতে শামিল হৌরে এ সাথে এখনো জামাতে আছে স্থান। মুসলমান হলো ঘুমাই গেছে, মুসলমান কি হয়ে গেছে? ঘুমাই গেছে, দল নিয়ে বসে রয়েছে। আমার হুজুর তো কিছু কয় না, আমার পীর শব্দ। আর পীর কি? পীর আজকে আমাদের শব্দ, আমাদের দেশের শব্দ। পীর এটা কোনো বাংলা আরবি শব্দ না, এটা ফার্সি শব্দ। কি শব্দ? পীর হলো ফার্সি শব্দ, আরবিতে হলো শায়েখ, ফার্সিতে পীর, বাংলা হলো উস্তাদ। বাংলায় কি? উস্তাদ। এখন আমরা যারা পীর সাহেবের কাছে গেছি, কয় আমার পীর সাহেব হুজুর কইছে আমার কাছে ছাড়া আর কারো কাছে যায় মুড়ি দেওয়া যাবে না, তোরে শয়তানে ধরছে। এই যে আরামবাগ এতিমখানা আছে, এখানে মাস্টার কয়জন আপনারা কেউ কইতে পারেন? এক একটা সাবজেক্টের জন্য এক একজন মাস্টার আছে না এই জায়গায়? শিক্ষিত লোকদের স্যাররাও তো এখানে আছে, হুজুররাও আছে। যে বাংলা পড়ায় সে ইংলিশ পড়ায় না, যে ইংলিশ পড়ায় সে বাংলা পড়ায় না, যে অঙ্ক পড়ায় সে বিজ্ঞান পড়ায় না, যে বিজ্ঞান পড়ায় সে সমাজ পড়ায় না। তুমি এক পীর সাহেবের কাছে যাই বসে রয়েছে, তাই তুমি বুঝবা কি? তোমার তো কুলুর বলদ বানায় বসায় রাখছে। তুমি আর একজনের কাছে যাও, আর একজনের কাছে যাও, যাই শেখো। উস্তাদ 10 জন হইলে কোনো সমস্যা নাই। কয় এক মুরগি একবারই জবাই হয়, বারবার জবাই দেওয়া যায় নাকি? দলিল। বা এক মুরগি একবারই জবাই হয়, বারবার কি জবাই দেওয়া যায়? এলো দলিল। এ দলিলের কোনো ভিত্তি আছে? তুমি 10 জন হুজুরের কাছে যাও, যায় তুমি দিন শেখো। পীর সাহেব আমার মতো হুজুরের কোনো কিয়ামতের দিন খবর থাকবে? দৌড়াইতে থাকবে খালি পাশার কাপড় উদাম করে। হ্যাঁ, খালি আব্বা পানি দিয়ে আঁকবো, খালি কবে আব্বা পানি দিয়ে আঁকবো, এছাড়া আর কিছুই করার সুযোগ পাবে না। আদম আলাইহিস সালামের কাছে উম্মতেরা যায় ভাবে হুজুর সুপারিশ করেন আল্লাহর কাছে,
কয় আমার কায়দা নাই, আমার ভয় লাগে, কেননা আল্লাহ আমাকে গন্ধম ফল খাইতে নিষেধ করেছিল, আমার গন্ধম ফল তারপরেও আমি খাইছি, আমার ভয় লাগতেছে। আল্লাহ কি না কি কয়, আল্লাহ কি না কি কয়, আমার ভয় করতেছে। মুসা আলাইহিস সালামের কাছে আসবে, মুসা আলাইহিস সালাম বলবে না না আমি যাইতে পারবো না, আমি আজরাইল আলাইহিস সালামকে একবার থাপ্পড় দিয়ে চোখ ফেলাই দিয়েছিলাম, আমার ভয় লাগতেছে যদি আল্লাহ ওই কারণে ধরে। ঈসা আলাইহিস সালামের কাছে আসবে, ঈসা আলাইহিস সালাম হলো আমাদের নবীর কথা। ঈসা আলাইহিস সালাম চেনেন নি? আমাদের আগের নবী, আরো অনেক নবীর কাছে উম্মতেরা যাবে, কয়েকজনের কথা কইলাম আর কি। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, আর ঈসা আলাইহিস সালাম হলো আমাদের নবীর জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান। বোঝেন নাই মনে হয়? আমাদের নবীর জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালামের মা মারিয়ামের সাথে আমাদের নবীর বিবাহ হবে। আমাদের নবীর জান্নাতি বিবির দুনিয়াবি সন্তান হলো ঈসা আলাইহিস সালাম। ঈসা আলাইহিস সালাম উম্মতদেরকে মাহরুম করবে না। কথাটা হলো আমি এবং আমার সাহাবীর অনুকরণ যারা করে তারা যাবে জান্নাতে। এখন নবী আর সাহাবীদের অনুসরণ আমাদের ভিতরে আসেনি? আছে? আহা, নবী তো নবী, সাহাবায়ে কেরাম নবীকে কত ভালোবাসছেন। আমার আগে জুবায়ের ভাই বইলা গেছেন, নবীকে সাহাবায়ে কেরাম কত ভালোবাসছেন। সাহাবায়ে কেরাম নবীকে, আমার নবীকে সাহাবায়ে কেরাম কত মর্যাদা দিয়েছেন, কত মহব্বত করছেন। আমার নবীকে সাহাবায়ে কেরাম এমন ভাবে পাহারা দিয়েছেন, আবু বকরকে নিয়ে যখন হিজরতে যায়, আবু বকর একবার যায় ডাইনে, আবার যায় বামে, আবার যায় সামনে, আবার যায় পিছনে। নবী বলে, ও আবু বকর তুমি কেন একবার যাও ডাইনে, আবার যাও বামে, আবার যাও সামনে, আবার যাও পিছনে? আবু বকর বলে, হুজুর আমার যখন মনে হয় কাফেরেরা আপনাকে ডান দিক থেকে তীর মারবে তখন আমি ডান দিকে যাই, যখন মনে হয় কাফেরেরা বাম দিক থেকে তীর মারবে তখন আমি বাম দিকে যাই, যখন মনে হয় আপনাকে কাফেরেরা সামনে দিয়ে আক্রমণ করতেছে তখন আমি সামনে যাই, যখন মনে হয় পিছন দিয়ে আক্রমণ করে তখন আমি আবু বকর পিছনে যাই। নবীরে কি মহব্বত করছে। আমরা শুধু নবীরে মহব্বত করি 12ই রবিউল আউয়াল যেদিন আসে, 12ই রবিউল আউয়াল গরম গরম জিলাপি আর খিচুড়ি খার, নবীরে মহব্বত কর। আরে নবীকে মহব্বত করতে হবে রাত দিন 24 ঘন্টা, ঠিক কিনা বলেন? আজীবন। দে মুঝে ইশকে মুহাম্মদ, দে মুঝে ইশকে মুহাম্মদ और मुहम्मदियू में गैन कि मुहम्मद ही मुहम्मद गिरदो मेरा रात दिन। আরে রাত দিন 24 ঘন্টা তোমার গোটা জীবনকে নবীর জন্য কুরবান করো। এর নাম হলো আশিকে রাসূল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবে, ডাক দেশে সমস্ত সাহাবীরা, এই সাহাবীরা মাল আনো, কে কার কি মাল আছে আনো। সবাই মাল আনছে। উমরকে বলে, ও উমর তুমি কি পরিমাণ আনছো? কয় হুজুর অর্ধেক রাখছি আর অর্ধেক আনছি। মসজিদের এক পাশে বৈশা ফুফায় ফুফায় কান্দে। জিবরাইল আলাইহিস সালাম আইসা, জিবরাইল আলাইহিস সালাম ও চটের পোশাক পরে আসছে, চটের পাগড়ি পরে আসছে। কি পরে আসছে? চটের পোশাক, চটের পাগড়ি। নবীকে এসে সালাম দেছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, ওয়া আলাইকাস সালাম ইয়া জিবরাইল, তুমি তো আমার কাছে অনেকবার আসছো, তবে আজকে যেই সুরতে যেই হালাতে আসছো এরকম হালাতে কখনো আসো নাই। কারণ কি? কারণ কি? তুমি আমার কাছে আজকে চটের পোশাক পরে আর চটের পাগড়ি মাথায় দিয়ে আসলে তার কারণ কি? কয় হুজুর আজকে চটের পাগড়ি পরার সুযোগ হইছে তাই চটের পাগড়ি পরে আসছে। কয় সেটা আবার কি? কয় ওই যে আপনার মসজিদের পাশে দেখেন ওই কন্যারে বৈশা কে কান্দে, দেখে আবু বকর কান্দে। ও আবু বকর কান্দো কেন? কয় আমার সমর্থ যা আছে যুদ্ধের জন্য আমি তাই দান করছি,
করছি, আমার বাড়ি আরো থাকলে আমি দান করতাম, এই আফসোসে কান্দি। আমার কিচ্ছু নাই, শুধু চটের জামা কাপড় ছাড়া। জিবরাইল আলাইহিস সালাম বলেন, শুধু আমি জিবরাইল না, শুধু আমি জিবরাইল না, সাত তবক আসমান ও জমিনের মধ্যে যত সাহাব, যত ফেরেশতা আছে, সাত তবক আসমান ও জমিনে যত ফেরেশতা আছে, কোটি 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 ফেরেশতা, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আজকে আবু বকরের রঙে রঙিল হইতে বলছে। সমস্ত ফেরেশতারা আজকে চটের জামা আর চটের পাগড়ি মাথায় দেছে। মোহাব্বত কাকে বলে? হ্যাঁ, মোহাব্বত কাকে বলে? আমরা নবীরে মোহাব্বত করি কোনো মতো সুযোগ পাইলে, তাই না? আর 12 রবিউল আউয়াল আসলে, ওই দিন নবীর জন্ম, ওই দিন। আরে জন্ম কোন তারিখ আর মৃত্যু কোন তারিখ তা জানো? নবীর জন্ম 12 রবিউল আউয়াল, মৃত্যু 12 রবিউল আউয়াল, ধরলাম 12 রবিউল আউয়াল। আচ্ছা বলেন, আজকে এই দিন থেকে, আজকে কয় তারিখ? 17 তারিখ। এই 17 তারিখ থেকে নবীর মৃত্যু আমাদের কাছে না জন্ম কাছে? হিসাব মনে হয় কেউ জানেন না। নবীকে ভালোবাসতে হবে ভালোবাসার মতো। যাই হোক, আমি আয়াত তিলাওয়াত করছিলাম, এদিক চলে গেছিলাম ভুলে। আয়াত তিলাওয়াত করছিলাম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আয়াতের মধ্যে একটা শব্দ আছে ইয়াইযুকুম। ইয়াইযু মানে ওয়াজ করা। ইয়াইযু মানে কি? ওয়াজ করা। ইয়াইযুকুম বিহি লাআল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুনি আযকুরুকুম। এই যে আমরা ওয়াজ করতেছি, এই ওয়াজের কথা এই আয়াতের ভিতরে আছে। এই আয়াতে আগে কি বলছে? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আমরা সবাই তো ওই 73 কাতারের জান্নাতে যে কাতার যাবে, 72 কাতার তো জাহান্নামে, এক কাতার যে জান্নাতে যাবে, আমরা সবাই ওই দলের অন্তর্ভুক্ত হবার চাই। কিন্তু আমাদের কাছে কিচ্ছু নাই। কি নাই? নামাজ নাই, রোজা নাই, যাকাত নাই, হজ নাই, আদাবিদে আছে। আর একটা জিনিস একেবারেই বর্তমানে নাই, সেটা হলো ইনসাফ নাই। কি নাই? ইনসাফ নাই। এই ইনসাফ সম্পর্কে একটু বয়ান করব। শুনতে রাজি আছি তো আমরা ইনশাল্লাহ? আরে সুসংবাদ তো আগেই দিছি আমার, তাই না? সবাই বসবো, কেউ উঠবো না। মনে করছেন হুজুর, আমাদের দেশের হুজুর, ফরিদপুরের হুজুর মনে হয় বয়ান করবেন একই বয়ান। আরে আমি এক বয়ান করে দিন শুনছেন নি? আমরা জুমার মসজিদে বয়ান করলে বিষয় ভিত্তিক বয়ান করি, এক এক দিন এক এক বিষয়। এই ডাল খিচুড়ি বানাই না। কথা আসে কোন জায়গা থেকে? আল্লাহর তরফ থেকে। কথা কোন জায়গা থেকে আসে? আল্লাহর তরফ থেকে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আদল, এই আদল শব্দের অর্থ হলো তুমি ইনসাফ, তোমার মধ্যে ইনসাফ কায়েম করো। ইনসাফ আমাদের মধ্যে আসেনি? হ্যাঁ, বাড়ির থেকে শুরু করে একেবারে সংসদ পর্যন্ত ইনসাফ আসেনি? দুইয়ে খাইছে ইনসাফ। আমার পরিবার থেকে সংসদ পর্যন্ত ভালো করে দেখেন, যদি ইনসাফ থাকতো আজকে মানুষ অনাহারে মরতো না। ফেসবুক খুললে দেখা যায় কত মানুষ অনাহারে, কত মানুষ অসহায়। আবার কেউ কেউ মনে করেন যে বাংলাদেশের টাকা নিয়ে বিদেশে সেকেন্ড হোম করতেছে। সেকেন্ড হোম বোঝেন? মানে বাংলাদেশে কোনো মতো ধাক্কা ধাক্কি লাগলেই বিমানে উঠা ওই বাড়ি যায় পড়বে, বুঝলেন নাই? সেকেন্ড হোম বানাইতেছে। আর এই দেশে মানুষ না খাইয়া ড্রেনের উপরে ঘুমাইতেছে, না খাইয়া। ইনসাফ কই গেছে তোমার ইনসাফ? আমার বাড়ির ইনসাফ দেখেন, বউতে আমার বিটার বউ আর মেয়ে লাগছে ঝগড়া। বিটার বউ আর মেয়েতে ঝগড়া লাগছে। এখন মেয়ে এসে কইছে বাড়ি এসে, আব্বা বাড়ি আসার পর, আব্বা এই ভাবি আমাদের বাড়ি যদি থাকে আমি আর থাকবো না। শয়তান বিয়াদব আমারে রাগারাগি করছে। ওর বাপের ঘরে কয়টা মাথা? বাপে কয় কি তুই আমার মেয়া তোরে করছে রাগারাগি? ওর 14 গোষ্ঠীর জেলের ভাত খাওয়াই ছাড়বো। হবে তোমার মহল্লা দেখে তোমার গ্রাম ভালো হবে, তোমার গ্রাম দেখা তোমার ইউনিয়ন ভালো হবে, ইউনিয়ন ভালো হবে তো থানা ভালো হবে, থানা ভালো হবে তো জেলা ভালো হবে, পুরা দেশ ভালো হবে। ইনসাফ তো আমার পরিবারেতে উঠে গেছে, তা মারামারি লাগবে না কে? হ্যাঁ, ইনসাফ কাকে বলে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গভর্নর বানায়া হিংসরে পাঠাইছে। হিংস একটা শহর আছে, হিংস। গভর্নর মনে হয় যে যুবকরা বোঝে নাই, মুরব্বীরা মনে হয় বোঝে নাই। গভর্নর মানে একটা দেশের প্রেসিডেন্ট বানায় পাঠাইছে। কাকে? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর একজন সাহাবীকে পাঠাইছে, সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। পাঠানোর পরে সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর
সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীও খুব দিনদার, সাহাবী তো, সাহাবীর স্ত্রী দিনদার কি দিনদার না? খুব দিনদার। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর কাছে কিছু গহনা, কিছু টাকা পয়সা হাদিয়া আসছে। হাদিয়া আসার পরে সাঈদ ইবনে আমের আল জুমাহির স্ত্রী রাত্রে, সাঈদ ইবনে আমের আল জুমাহি তখন বাড়ি আসছে, আসার পরে বলতেছে, স্বামী আমার কাছে তো আজকে কিছু হাদিয়া আসছে, এই হাদিয়াটা গরিব মিসকিন যারা আছে, অসহায় যারা আছে তাদের মাঝে বন্টন করে দিতে বলছে, আবার আমাদেরকেও অর্ধেক রাখতে কইছে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, স্ত্রী শোনো, এই ইনসাফ কাকে বলে আমি সেটা বুঝাইতেছি। স্ত্রী শোনো, হাদিয়া যা আসছে এক পয়সাও আমরা রাখবো না, এইটা গরিবের মাল, গরিবের হক, আমরা এক টাকাও এইখান থেকে বক্ষণ করব না। সাঈদ ইবনে আমের আল জুমাহি আর তার স্ত্রী রাতের অন্ধকারে বাহির হয়ে চলে গেছে। স্বামী আর স্ত্রী রাত্রেবেলা ঘুরে ঘুরে অসহায়কে, গরিবকে সবার বাড়িতে ওই মাল পৌঁছাই দিয়ে আসছে। আসার পরে কিছুদিন যায়, কিছুদিন যাওয়ার পরে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলছে, ও সাহাবীরা শোনো, এখন তো রাষ্ট্রপতি হলো আমি, রাষ্ট্র চালাই আমি আমার সাঈদ ইবনে আমের আল জুমাহিকে হিংসে পাঠাইছি গভর্নর বানায়া, আমার সাঈদকে একটু দেখতে যাওয়ার দরকার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নেওয়ার জন্য। আমাদের দেশের প্রেসিডেন্ট আসেনি, মেম্বারের খবরটা নিয়ে আসি, হ্যাঁ চেয়ারম্যানের, ও কি খাইতেছে নাকি মাথায় ডলতেছে দেখে আসি। হ্যাঁ, কোনো চাচা কোনো খবর নেয় না, এদিকতে মনে করেন যে কাকারা খাইয়া দামিশ করে ফেলা, এরকম আছে না আমাদের দেশে, চলতেছে না, কোনো কথা নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছে সেই হিংস্রে গোপনে। আচ্ছা বলেন, একজন দেশের প্রেসিডেন্টকে জনগণের সামনে দাঁড়ায়া বিচার করে, এর নাম হলো বিচার, এর নাম হলো ইনসাফ। কথা কি বলছেন নি? চাচা ওই দিকতে খাইয়া ওই দিকতে মাইরে চলে আইছে, বাড়ি এসে নাক ডেকে ঘুমায়, ঠিক না বলেন? আহা, সাঈদ ইবনে আমের আল জুমাহিকে কাঠগড়ায় দাঁড়া করাইছে, জনগণের কাঠগড়ায়। জনগণে অভিযোগ করছে চারজনে, কয়জন বলেন? চারজন। এক নাম্বার জনে অভিযোগ করে, হুজুর আমার অভিযোগ হলো আপনার সাঈদ ইবনে আমের আল জুমাহির বিপক্ষে আমার অভিযোগ হলো, আপনার সাঈদ আমাদের দেশের প্রেসিডেন্ট, গভর্নর ঠিক আছে, তবে দিনের বেলা উনাকে পাওয়া যায় কিন্তু রাত্রে বেলা পাওয়া যায় না। দিনের বেলা উনি আমাদের খেদমত মোটামুটি ভালোই করে, কিন্তু রাত্রে বেলা উনারে আর পাওয়া যায় না। এক নাম্বার জনের অভিযোগ। দুই নাম্বার জন তোমার অভিযোগ কি বলো? কয় হুজুর আমার অভিযোগ, এই নালিশ আর বিচার নিতেছে কিটা কোন তো? উমর। ওরে বাবা, উমর রাস্তা দিয়ে গেলে 40 দিন পর্যন্ত শয়তান যায় নাই। উমরের পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি জনগণের কাঠগড়ায় দাঁড়ানো। কার কাঠগড়ায়? জনগণের কাঠগড়ায়। দুই নাম্বার জনের অভিযোগ বলো। বলে হুজুর আমার অভিযোগ হলো উনি মাসের মধ্যে একদিন অফিস করে না, একদিন অফিসে আসে না। কয়দিন? একদিন। আর আমরা সুস্থ শরীরে স্বইচ্ছায় কামাই দেই কয়দিন? হ্যাঁ, যত চুরি করা যায়। 10টায় যাওয়ার কথা 11টায় যায়। আরে স্যার আমি এই বউ অসুস্থ, অমুক তমুক, এই সেই, এই কেস সেই কেস, বোঝেন নাই? হ্যাঁ, এই কেস সেই কেস। আরে মিয়া কেসে যেদিন পড়বা ওই দিন বুঝবা। বেকায়দা কেস হবে। কি কেস? বেকায়দা কেস। চেয়ারম্যান যায় প্রতিদিন চহিতে গাই, তোর দেরি হলো কে? কয় হুজুর আমি বাড়ি কামটাম সারি আসি, তাই একটু দেরি হয়েছে। তাই তুই কালকে আসলি না কারে? কয় হুজুর আমার স্ত্রীর ডেলিভারি কেস ছিল তো, এই জন্য আমি আসতে পারি নাই। কয় তোর স্ত্রীর ডেলিভারি কেস ছিল, তাই তোর সমস্যা। ডেলিভারি কেস বলছেন নি আপনারা? হ্যাঁ, কয় চেয়ারম্যান সাহেব আমি কালকে আসিনি, আমার স্ত্রীর ডেলিভারি কেস ছিল তো এই জন্য আসি নাই। তাই তোর স্ত্রীর ডেলিভারি কেস হয়েছে, তাই তুই আসিস নেই। তবে এই কেসটা চেয়ারম্যান কয়, কয় কেসটা খুব মারাত্মক কেস, এই কেসে গত বছর আমার দাদাও মারা গেছে। কি কেস? কয় এই কেস খুব মারাত্মক কেস, এই কেসে গত বছর আমার দাদাও মারা গেছে। উনার স্ত্রীর ডেলিভারি কেস, এই কেসে বলে উনার দাদা মারা গেছে।
এই যুবকরা মানে বোঝে নাই, সব পাগলে ধরছে। হ্যাঁ, উপরেতে পাগল হয়ে শহীদের পর্যন্ত আইছে, বোঝেন নাই? এটা আমাদের দেশে এটা শুরু হয়েছে আর কি, পাগল হলে উপরেতে শুরু হয়েছে। কোন জায়গা কোন কেস? হ্যাঁ, 2 নাম্বার অভিযোগ হলো আপনার যেই গভর্নর আমাদের কাছে হিংস্রে পাঠাইছেন, এই গভর্নর মাসের মধ্যে কয়দিন আসে না বলেন? একদিন। ওয়াজ তো ভালোই বুঝতেছে রে, কয়দিন আসে না? একদিন। এই 3 নাম্বার জন তোমার অভিযোগ বলো। বলে হুজুর আমার অভিযোগ হলো সাঈদ ইবনে আমের আল জুমাহি আমাদের প্রেসিডেন্ট, উনি প্রতিদিন 1 থেকে 2 মিনিট দেরি করে আসে। কি আসে বলেন? 1 থেকে 2 মিনিট দেরি করে আসে। এই 4 নাম্বার জন দাঁড়াও, তোমার অভিযোগ কি? কয় আমার অভিযোগ হলো আপনার গভর্নর, আপনার প্রেসিডেন্ট, তার বিপক্ষে আমার অভিযোগ হলো উনি অফিস করার সময় মাঝে মাঝে অফিসের মধ্যে বেহুশ হয়ে যায়। কি যায়? এই সাইড দেখে আপনারা কইতে পারবেন 1 নাম্বারটা যেন কি? দিনের বেলা পাওয়া যায়, রাত্রে বেলা পাওয়া যায় না। 2 নাম্বারটা মাসের মধ্যে একদিন আসে না। 3 নাম্বারটা 1 থেকে 2 মিনিট দেরি করে আসে। 4 নাম্বারটা মাঝে মাঝে বেহুশ হয়ে যায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, সাঈদ প্রথম জন যে অভিযোগ করেছে তোমাকে দিনের বেলা পাওয়া যায়, রাত্রে বেলা পাওয়া যায় না, কারণ কি? তুমি আসো না কেন? রাত্রে বেলা পাহারা দাও না কেন? খেদমত করো না কেন? জনগণের সেবা করো না কেন? অভিযোগ কেন আমার কাছে আসলো? সাঈদ ইবনে আমের আল জুমাহি চোখের পানি ছাইরা দিয়া বলে, হুজুর আমি দিনের বেলা জনগণের খেদমতে নিয়োজিত থাকি। সকালবেলা 2টা রুটি আমার স্ত্রীর সাথে বানায়া খাইয়ে আসি, আর যাই না। সারাদিন আমি জনগণের খেদমতে নিয়োজিত। রাত্রেবেলা বাড়িতে যাইয়া হুজুর আমি আর কোনো কাজ করি না, আমি আল্লাহর দরবারে যাই নামাজ নিয়ে দাঁড়ায়া যাই। প্রেসিডেন্ট কাকে বলে? হ্যাঁ, আর আমাদের প্রেসিডেন্ট, ওরে বাবা, আসরের নামাজ পড়ে 2 বেলা 2 বার। যখন নির্বাচনের সময় আসে না, আসরের নামাজ 2 বার পড়ছে। একজন হুজুর স্যার এই যে 2 বার পড়লেন, কয় চুপ কর, 2 বার পড়ছে, 5 বার পড়বো, তার তো সমস্যা কি? আমার হলে ভোট দরকার। আসরের নামাজ কয়বার? 2 বার। প্রেসিডেন্ট কাকে বলে? মিয়া কিচ্ছা বলতেছি না, কিন্তু হাদিসের কথা বলতেছি। সাঈদ ইবনে আমের আল জুমাহি একজন সাহাবী। সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, হুজুর আমি দিনের বেলা জনগণের খেদমতে নিয়োজিত থাকি, আর রাত্রে বেলা আল্লাহর সামনে দাঁড়ায়া মাপ চাই। আল্লাহ হয়তো আমার কোনো কাজে ভুল হইতে পারে, তুমি মাফ করিয়া দাও। खुद नहाते जोरा पर गैर को हादी बन गए, क्या नजर थी जिसने मर्दों को मसीहा कर दिया। दुर्पेशानी ने तेरी कतरू को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। নবীর পরশ যারা পাইছে, নবীকে দেখছে, তারা কত ভাগ্যবান, তারা স্বর্ণের মানুষ হয়ে গেছে। সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বলে, বুঝলাম 1 নাম্বার অভিযোগ মাফ হইল। 2 নাম্বার অভিযোগ, তুমি মাসের মধ্যে একদিন আসো না কেন? মাসের মধ্যে একদিন আসো না কেন? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়ায় গেছে, বলে হুজুর আমি মাসের মধ্যে একদিন আসি না, তার কারণ হলো এই যে আমার গায়ের মধ্যে দেখতেছেন একটা সারার চট, আর একটা হলো পরনে মোটা চট, মানে চাদর, এক ধরনের চাদর আছে না, খদ্দরের চাদর, আপনারা নাম শোনেন নাই? এই পাটের মতো বস্তার মতো দেখা যায়। একটা
চাদর পরনের মধ্যে লুঙ্গি বানায় একটা চাদর পরছে, আর একটা চাদর সাঈদ ইবনে আমের আল জুমাহি গায়ের উপরে ফেলানো। বলে হুজুর এই যে চাদর দুইটা দেখেন, পুরা মাস আমি ডিউটি করতে করতে জনগণের সেবা করতে করতে আমার এই চাদর দুইটা গন্ধ হয়ে যায়, ময়লা হয়ে যায়। হুজুর আমি একদিন কামাই দিয়া আমি একটা চাদর ধুইয়া তারপরে রোদ্রে ছড়ায় দেই, ওই চাদর যখন শুকায় ওই চাদর শুকানো চাদরটা আমি আবার লুঙ্গির মতো বানায়া পরনে পরি, আবার পরনেরটা আমি ধুয়ে দেই, ওইটা শুকাইতে শুকাইতে বিকাল হয়ে যায়। হুজুর এই জন্য মাসের মধ্যে আমি একদিন আসতে পারি না। মোটা চাদর তো একটা সকালে ধুয়ে দেই, ওইটা যখন শুকায় ওইটা পরে আবার পরনের যেটা থাকে ওইটা ধুয়ে দেই, এই দুইটা শুকাইতে আর ধুইতে বিকাল হয়ে যায়। হুজুর এই জন্য আমি আসতে পারি না। কিন্তু আমাদের আরে প্রেসিডেন্ট দাল দিলাম, মেম্বারের অবস্থা কি? বাড়ি গাড়ি টাকা পয়সা কত কিছুর অভাব নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ, অভাব নাই। মিয়া মান আলাইহি ওয়া আসহাবি, মনে আছে না আপনাদের ওয়াজ? সাহাবী এবং সাহাবীর অনুসরণ অনুকরণ যারা করবে তারা হলো নবীর ওই এক দলে, জান্নাতি দলে। এত সহজ মনে করছো জান্নাত হলো মামু বাড়ির সর্ষের তেল, নেবো ঢালবো আর নেবো মাথায়, হ্যাঁ ঢালবো আর নেবো, কোনো কষ্ট নাই। জান্নাত কিন্তু মামু বাড়ির সরিষার তেল না। জান্নাতে যাইতে হলে নবী এবং সাহাবীকে অনুসরণ করা লাগবে। সাঈদ ইবনে আমের আল জুমাহি উনি কি সাহাবীর কথা বলতেছি না আমি? উনি কিন্তু সাহাবীর কথা বলতেছি, সহজ না। আল্লাহ রাসূল বলছেন ফাউলাইকা মা আল্লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন। সিদ্দিকিন মানে কি? সাহাবী। সিদ্দিকিন মানে সাহাবী। মিয়া কুরআন শরীফের আয়াত আছে, তাদের অনুসরণ অনুকরণ না করলে বিপদ আছে। দুইটা মাত্র চাদর, সে কি প্রেসিডেন্ট? সে কি প্রেসিডেন্ট? চাদর কয়টা? দুইটা, একটা পরা আর একটা গায়ে। মাসের মধ্যে একদিন অফিস কামাই দেয় চাদর ধোয়ার জন্য আর শুকিনের জন্য, বোঝেন নাই? আর আমরা মনে করেন যে কি আর কব, আমার এক হুজুর কইতো, কয় তোরা তো মাদ্রাসা কামাই দিস, পাত গরম হইলেই তোকার জ্বর চলে আসে। পাত গরম বোঝেন? আমরা বাই সারি না, কয় পাত গরম হইলেই তোকার জ্বর আসে, তাদের মাদ্রাসা আসবে কি? আমরা চাকরি করি, অফিস করি, কোনো মতো একটা মানে বাড়ির কোনো ঝামেলা হইলে আর ওই দিন অফিসে যাই না, ওই দিন চাকরি বাকরির দরকার নাই। পাত গরম হইলে আর অফিসে যাও না, এত সহজ। হক ইনসাফ, ইনসাফ কাকে বলে আমি ওটা বুঝাইতে চাইতেছি আপনাদেরকে। সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে 2 নাম্বারটাও মাফ করা হলো, 3 নাম্বারটা কি বলো? কয় 3 নাম্বারটা হলো, 3 নাম্বারটা হলো আমার প্রতিদিন 1-2 মিনিট দেরি হয় হুজুর। আমার কোনো সন্তান নাই, আমার স্ত্রী বড় অসুস্থ। আমার স্ত্রী আমার অফিসে আসার জন্য, জনগণের খেদমত করার জন্য আমি যখন বাহির হই, আমার স্ত্রী অসুস্থ বিদায় আমাকে রুটি বানায় দিতে পারে না। আমি স্ত্রীর সহযোগিতা করি, নিজে আটা সেনি, আটা সেনি বোঝেন মানে খামির বানাই, আমি নিজে রুটি বানাই, আমার স্ত্রী আমার সহযোগিতা করে। হুজুর রুটি বানায়া খাইয়া আসতে আমার দেরি হয় কয় মিনিট? 1-2 মিনিট। এই আমরা কেউ, এই প্রেসিডেন্টের কথা বাদ দিলাম, আমরা নিজেরা কেউ স্ত্রীর খেদমত করিনি। হ্যাঁ, বাড়ি যায় শটান হয়ে পড়ে গায়ে পাও টেপ, কে তুই একদিন টেপ। হ্যাঁ, তুই শটান হয়ে পড়ে গেলে পাও টেপে, কে তুমি একদিন তোমার স্ত্রী পাও, এর না জায়েজের কিছু আসেনি। হ্যাঁ, তুমি জামা কাপড় একটু ধুয়ে দাও, তুমি সহযোগিতা করো, আমার নবী সহযোগিতা করছে না? ও জীবন ভরে খালি নিজেই খেদমত দিতে চায়, ও নিজে করতে চায় না। এটা কিন্তু ইনসাফ না, এটা কি না ইনসাফ না? আপনি আপনার স্ত্রীর কাজে সহযোগিতা করবেন, জামা কাপড় ছড়ায় দেবেন, বাচ্চাটাকে ধরবেন, আপনার স্ত্রী রান্না করবে, হ্যাঁ, এর নাম হলো ইনসাফ। প্রধান বক্তা চলে আইছে তো, হুজুর চলে আইছে, হুজুর এখনই উঠবে ইনশাআল্লাহ। বলতে কয় বলবো, এই আমি বলতে পারি, আপনারা কেউ তো লাস্ট পর্যন্ত উঠবেন না তো? হ্যাঁ, ওয়াদা করেন আতুতে করে হুজুর উঠবো না। হ্যাঁ, তাহলে আমি কব, হ্যাঁ ঠিক আছে, ওয়াদা করছেন, কিন্তু আমি মুখ চিনি কিন্তু সবারই।
হুজুর আমি 1 মিনিট দেরি করে আসি, তার কারণ হলো আমি আমার স্ত্রীকে সহযোগিতা করি, কাজে সহযোগিতা করি, রুটি বানায়া খাইয়া আসতে হুজুর আমার দেরি হয়ে যায়। 3 নাম্বারটা, 4 নাম্বারটা বলো। 3 নাম্বারটা মাফ করা হইলো। 4 নাম্বারটা সাঈদ ইবনে আমির আর তখন চোখের পানি রাখতে পারে না, হাউমাউ করে কান্দেছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সাঈদ কান্দো কেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি বলে, হুজুর আমি যখন কাফের ছিলাম, কথা কি বুঝতে পারছেন? সাঈদ ইবনে আমির আল জুমাহি কাফের ছিল। আমি যখন কাফের ছিলাম তখন আমার সামনে, আমার চোখের সামনে হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছেন নি সাহাবীর? হ্যাঁ, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেরেরা, আমিও কাফের ছিলাম, আমিও কাফেরের পক্ষে ছিলাম, কিন্তু আমার সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধইরা সাহাবীরা প্রথমে ডান হাত কাইটা ফেলাইছে, প্রথমে হাত ছেঁচছে পাথর দিয়া ছেঁচছে, আর বলছে, ও খাব্বাব তুই শুধু একটা কথা বল যে আমার স্থানে যদি মুহাম্মদ নবী থাকতো তাহলে আমি খাব্বাবের এত শাস্তি হইতো না, শুধু একটা কথা বল, শুধু একটা কথা বল যে আমার স্থানে যদি, আমার যেমন রাত আপনারা ছেঁচতেছেন, আমার স্থানে যদি নবী থাকতো তাহলে তো আমার এত শাস্তি হতো না, তাহলে আমি খুশি হতাম, একটা কথা বল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া হাত ছেঁচতেছে, কিন্তু চক্ষু দিয়া রক্ত দরদর করে পড়তেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্ষু দিয়া রক্ত চলে আসছে, তারপরেও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের মধ্যে জবানে বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাব্বাব লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ উচ্চারণ করতেছে। খাব্বাবের মুখের মধ্যে যে জিহ্বা নড়তেছে আমি দেখতেছিলাম। ডান হাত ছেঁচা শেষ হয়ে গেছে, পিসা শেষ হয়ে গেছে, কাইটা ফেলাইছে, তারপরে বাম হাত ধরছে, বাম হাত এরকম ভাবে পাথর দিয়া ছেঁচে আর বলে, ও খাব্বাব তুই একবার বল তোর স্থানে নবী থাকলে তুই খুশি হইতি, একবার শুধু বল। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও বলে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও বলে না। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত ছেঁচা শেষ, তারপরে ধরছে পাও, এক একখান করে পাও ধরে, হাত শেষ, ডান হাত বাম হাত, তারপরে পাও ছেঁচা শেষ হয়ে গেছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শুধু বডিটা আছে, শুধু বডি। এই বডিটাকে ওরা এমন ভাবে শুলে চড়াইছে, চিকুন গাছকে এরকম ভাবে একদিকে চুক্কা করছে, চিকুন গাছ একদিকে চুক্কা কইরা ওই গাছকে মাটির মধ্যে গাড়ছে। মাটির মধ্যে গাইরা খাব্বাবের তো আর নড়াচড়ার বল নাই, আসেনি বলেন? হাত নাই, পা নাই, তারপরেও কত শাস্তি দেছে। খাব্বাবকে কয়েকজন সাহাবী এরকম ভাবে ঠাইসা ধরছে, আর কয়েকজন সাহাবী ওই গাছটার পায়খানার রাস্তা দিয়ে ঢুকায়া মাথার ভিতর দিয়ে বাহির করছে। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তারপরেও কান্দে না, শুধু চোখ দিয়া রক্ত পড়ে আর মুখে জিকির। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শুলে চড়াইছে তখন ওই দৃশ্যটা আমার বড় মনে পড়ে। খাব্বাব কিভাবে হাসতেছিল, আরে নবীর আশেক কাকে বলে। খাব্বাব যখন ইন্তেকাল করবে শুলের মধ্যে চড়াইছে, তখন খাব্বাব পড়তেছে, মাইদুর হো মজবুর হো আয় সাইয়েদে আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो,
मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोग के कहलाते हैं सब तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दे। ও নবী, আপনি কোথায় আছেন? আমার মনের বড় আফসোস আর আকাঙ্ক্ষা ছিল আপনি মরার সময় আপনাকে আমি একটা সালাম দেব, ওই সালামের উত্তর যদি আমাকে দিতেন আমি বড় খুশি হতাম। নবী তখন মসজিদে নববীর মধ্যে মেম্বারের মধ্যে বসা, নবী বলতেছে আমার খাব্বাবকে এই যে শুলে চড়ায়, আমার খাব্বাব এই যে সালাম দেয়, ওয়া আলাইকাস সালাম ইয়া খাব্বাব, তুমি আমাকে সালাম দেছো, তুমি আমাকে কাছে চাইছো, আমি আমার সালামকে তোমার জন্য পাঠায়া দিলাম। নবীর সালাম খাব্বাব কানে শুনছে আর ইন্তেকাল করছে। मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जो लोग के कहलाते हैं सब तेरी गली के, उन लोगों की दफ्तर में मेरा नाम लिखा दो। साहबी काके बोले? इंसाफ काके बोले? उमर রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও জনগণ শোনো, আমার খাব্বাবের বিরুদ্ধে তোমরা 4টা অভিযোগ করেছো, এই 4টা অভিযোগের তোমরা কি সমাধান পাইছো কিনা? জনগণ বলে, হুজুর আমরা তো এত কিছু বুঝি নাই আর খুঁজি নাই। হুজুর আমরা বুঝছি, আমরা সাঈদ ইবনে আমের আল জুমাহির কাছে মাপ চাই, সাঈদ ইবনে আমের আল জুমাহিও আমাদেরকে যেন মাফ করে দেয়। আদল, আদল এই শব্দের বয়ান করতেছিলাম। আদল, আদল অর্থ ইনসাফ কায়েম করা। আমাদের বাড়ির থেকে সংসদ পর্যন্ত যখন ইনসাফ কায়েম হবে, দেশের মধ্যে শান্তির সাকিনা নাজিল হবে। কথা কি বুঝতে পারছেন? এই জন্য আমাদের ভিতরে যাই হোক যাই ঝামেলা যা আছে ইনশাল্লাহ আমরা সমাধান করে নেব, ইনসাফ কায়েম করব। আর কিন্তু উঠে করছেন যে কেউ উঠবো না, এই প্রধান বক্তারা নিয়ে আসেন, আমি বসে আছি স্টেজে, প্রধান বক্তা আসবি তারপরে আমি এই জায়গায় বসবো। আপনারা ওয়াদা করছেন কেউ উঠবেন না, প্রধান বক্তার পরে প্রধান অতিথি খেসরি আছে ইনশাল্লাহ। আজকের মাইকও যেমন আপনারা জনগণও তেমন, একেবারে পানির মতো নিরাবিলি বসে রয়েছেন, খুব ভালো লাগতেছে। মাইকও একের, কথা বলে শান্তি আলাদা। যেন আল্লাহ তাআলা এই মাহফিলকে কবুল করে, সকলে বলেন আমিন। হ্যাঁ, এই মাহফিলের বিপক্ষে কেউ আছেননি? সবাই পক্ষে না? এই মাহফিল প্রতি বছর হোক, আমরা চাইলে কিনা একটু আতিথ্য করে দেয় তো। আরে চাইলে কারা, তারা আতিথ্য করবার কইছি রে, বোঝে নাই? ওয়াজ মোরা ঠিক মতো হয় নাই। হ্যাঁ, আমরা এই মাহফিলের পক্ষে কারা, আমরা একটু হাত উঁচু করে দেখাই। বিপক্ষে কারা? কেউ নাই। মাহফিল প্রতি বছর হোক, ঠিক আছে তো? ইনশাল্লাহ, ইনশাল্লাহ মাহফিল প্রতি বছর হবে। আমরা প্রতি বছরই শুনবো। আপনাদের কাছ থেকে আমরা কালেকশন করছি নি, হ্যাঁ করবো না, কালেকশন করবো না। অনেকে কয় হুজুর মাহফিলে গেলি এই যে ফুটপাতের যারা আছে ওই যে হকার, কয় হকারদের মতো সেই যে হুজুরটা হারাই দেয়। আমরা তা করি নেই। আর মিয়া টাকা দেবেন না, তা দেবেন কি? আপনার গাজীর গানের টাকা চালিয়ে দিয়ে দেন, তাই ওয়াজের টাকা দিতে সমস্যা কি? হ্যাঁ, কয় হুজুর এত ঘন ঘন ওয়াজ কে? এই আমার এই কথা শুনতে শুনতে এই এলাকায় মহল্লায় কান জ্বালা বলা হয়ে গেছে। কয় হুজুর এই জায়গা ওয়াজ, ওই জায়গা ওয়াজ, এত ওয়াজ দিল। আরে মিয়া প্রতিদিন টিভি চ্যানেল ঘুরলে স্টার জলসা দেখো, বারবার 10 বার যদি টিভি দেখো তাহলে 10 বার ওয়াজ শুনতে তোমার সমস্যা কি? প্রতিদিন 10 বার যদি তুমি গান শোনো, 10 বার কোরআন তিলাওয়াত শুনতে সমস্যা কি?